মাখলুকের জন্য এটি জায়েজ নেই, এটি শোভনীয় নয় যে মাখলুক আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে। একটা সময় প্রচলন ছিল বাইতুল্লাহর নামে কসম করত, বাইতুল্লাহর নামে কসম করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বাইতুল্লাহর নামেও কসম হবে না, বরং যদি কসম করতে চাও বাইতুল্লাহর নামে, তখন বাইতুল্লাহর নামে কসম না করে বলবে কসম বিরব্বিল কাবা, কাবার রবের কসম। কাবার কসম না, কাবার রবের কসম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়া বিহি নাস্তাঈন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন وأشهد أن محمدًا عبده ورسوله صفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের হিদায়াতের লক্ষ্যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীমকে যিনি সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে যিনি রুদ্ধ করে দিয়েছেন। যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের ধারাবাহিক কোরআনুল কারীমের এই তালিমি মাজলিসে সূরাতুল কফ থেকে অধ্যয়ন করা শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা সামান্য কিছু আলোচনা করেছি, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা অনুযায়ী আলোচনা মুলতবি করতে হয়েছিল। তো আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম সেখান থেকেই শুরু করি। আল্লাহ যেন তাই বলার এবং শোনার আমাদেরকে তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য কল্যাণজনক হয়। আমাদের হিদায়াতের জন্য অকল্যাণজনক সকল কথাবার্তা, বক্তব্য, বিবৃতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। সূরাতুল কফ আমরা প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে। এই আয়াতে কারিমাগুলোর ব্যাখ্যা, এই আয়াতে কারিমাগুলোর বুঝ আমরা নেওয়ার চেষ্টা করব। কফ এক অক্ষর বিশিষ্ট একটি আয়াত, এক অক্ষর বিশিষ্ট একটি আয়াত। কফ একটা আয়াত, এক অক্ষর বিশিষ্ট, যার অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র জানেন। আল্লাহ ছাড়া কেউ যার অর্থ জানে না। এবং যে সমস্ত বিষয়বস্তুগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিত ব্যাখ্যা করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যাখ্যা দিয়ে যাননি, সে সমস্ত বিষয়বস্তুকে ব্যাখ্যা করতে চাওয়া নিতান্ত গোমরাহি ছাড়া আর কিছুই না। যদি ব্যাখ্যার প্রয়োজন হতো তো আল্লাহই ব্যাখ্যা নাজিল করতেন। যদি ব্যাখ্যার প্রয়োজন হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তো ব্যাখ্যা করতেন। যে বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না, সেই রকম বিষয়ের বর্ণনা করা, সেই রকম বিষয়ের অর্থ বর্ণনা করা, তাফসীর করা, ব্যাখ্যা করা পুরোপুরি গুমরাহি, পুরোপুরি পথভ্রষ্টতা, একদম পুরোপুরি পথভ্রষ্টতা, একদম। পথভ্রষ্ট হয়ে যাবে যদি এমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করায় যার ব্যাখ্যা বিশ্লেষণ ইসলাম দেয়নি, আল্লাহ এবং তার রাসূল দেন নাই। সেই রকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কেউ যদি নিজের মন মতো, মন গড়া পদ্ধতিতে দেয়, তাহলে সে নিজে পথভ্রষ্ট হয়ে যাবে, যারা তার কথা শুনবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। তো কফ, সদ, নুন বিভিন্ন সূরার শুরুতে এভাবে করে এসেছে। এর অর্থ হচ্ছে, এর অর্থ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই সবচাইতে ভালো জানেন, আর কেউ জানে না। ওয়াল কোরআন আল মাজিদ, ওয়াল কোরআন, এখানে ওয়াও অক্ষরটি কসম এর অর্থে ব্যবহৃত হয়েছে। কসম মহিমান্বিত, মহাসম্মানিত কোরআনের, কসম কোরআনের। কোরআন মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার মখলুকদের মধ্য হতে যার ইচ্ছা তার নিয়ে তিনি কসম কাটতে পারেন, এটি তার জন্য শোভনীয়। তার সৃষ্টির মধ্য হতে যাকে তার পছন্দ হয় অথবা যাকে তার পছন্দ হয় না, তার মখলুকাতের মধ্য হতে যে কোনো মখলুকের নামে তিনি কসম করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্পেশাল হুকুম এটি আল্লাহর।
আল্লাহ তার মখলুকের মধ্যে হতে যার ইচ্ছা তার নাম নিয়ে কসম করতে পারেন, কিন্তু মখলুক আল্লাহর সৃষ্টি তারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে পরে ফাকাদ কাফারা আও আশরাকা, হয় কাফের হয়ে যাবে না হলে মুশরিক হয়ে যাবে। হয় কাফের হয়ে যাবে, কুফরির মধ্যে পড়বে, অথবা আও আশরাকা, সে শিরক করে ফেলবে, শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, শিরকের মধ্যে পতিত হয়ে যাবে। তো কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মখলুকের মধ্যে হতে যার ইচ্ছা তার নামে কসম করতে পারেন, কিন্তু আল্লাহর কোন সৃষ্টি আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করতে পারবে না। না আসমানের নামে, না জমিনের নামে, না গাছপালার নামে, না চাঁদের নামে কসম, না সূর্যের নামে কসম, না নিজের বাপ মার নামে, না 14 পুরুষ আগের নামে, এমনকি আল্লাহ নবীর নামেও কেউ কসম করতে পারবে না। করলে কুফরির মধ্যে পড়তে হবে, কসম করতে পারবে না। একদম মুমূর্ষ অবস্থায় কসম করতে পারবে না, একদম সুযোগই নেই। এটি আল্লাহর জন্য শোভনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, যেমন আল্লাহ কোরআন কারীমের অন্যান্য সূরাগুলোতে এভাবে করে কসম করেছেন, ওয়াল আসরি ওয়াশ শামসি ওয়াদ দুহা ওয়াল লাইলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা। সূর্যের কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা। চাঁদের কসম করেছেন, ওয়াল কমারি ইযা ইত্তাসাক। আল্লাহ তার সৃষ্টির মধ্যে হতে যার ইচ্ছা তার নাম নিয়ে তিনি কসম করতে পারেন। ও তিন ফলের কসম, ডমর ডমর হয় না, ডমর ডমর, তিন ফলের কসম। ও জাইতুন, অলিভ, জাইতুনের কসম। অতুর সিনিন, সায়না পাহাড়ের কসম। ওয়াদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কত কিছুর নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করছেন, কসম করার ইখতিয়ার রেখেছিলেন, করেছেন। অনেক কিছুর নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করেন। তার মধ্যে হতে একটি হচ্ছে তারই নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমকে কেন্দ্র করেও তিনি কসম করেন। কোরআনকে কেন্দ্র করেও তিনি কসম করেন, যেমন ওয়াল কোরআনিল মাজিদ। মখলুকের জন্য এটি জায়েজ নেই, এটি শোভনীয় নয় যে মখলুক আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিল ইনদাদ। লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন কারো নামে কসম করতে যাও না, এবং তোমরা তোমাদের কোনো সাথী সঙ্গীদের নামেও, উপকার করছে বেচারা, এদের নামেও তোমরা কসম করতে যাও না, কসম করতে যাও না। যদি একান্ত তোমাদেরকে কসম করতেই হয়, ফালি আহলিফ বিল্লাহ, তখন কার নামে কসম করবে? আল্লাহর নামে। একান্ত যদি কসম করতেই হয় তাহলে কসম করবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। মানুষ এখন কত কিছু কসম করে। তুই আমার মাথায় হাত দিয়ে কসম কর, মা তোমার দুধের কসম। আরে কি আশ্চর্য, মায়ের দুধের কসম, আমার রক্তের কসম। মা তার সন্তানকে, আমার রক্তের কসম দিচ্ছি তোরে। আরে আজীব। অথবা তুই তোর পোলার মাথায় হাত রেখা কসম কর। কেন? আকীদা কি? কোনো লোক যদি পাওনাদারের পাওনা না দেয় আর না দিয়ে বলে যে আমি দিয়ে দিছি, তখন পাওনাদারদের একটা আকীদা, যার কাছে টাকা পাবে তাকে আনে, আর ওর ছেলে বা মেয়ে শিশু বাচ্চাটাকে নিয়ে আসে, নিয়ে এসে বলে তোর বাচ্চার মাথায় হাত রেখা কসম কর যে তুই আমার টাকা দিস নাই, টাকা দিয়ে দিচ্ছে সেটা বল। ও তখন হাত দিতে চায় না। কেন? ওর একটা ধারণা আছে
কোনো সন্তানের নামে মিথ্যা কসম করলে সন্তান মারা যায়। আকাম করলো বাপ, মারা যাবে ছেলে। আজীব। আকাম করছে বাপ, চুরি করছে, বাটপারি করছে, মিথ্যা বলছে হচ্ছে ওর বাপ, আর ছেলের নামে বলছে তো ছেলে মারা যাবে, বাপ ঠিকই থাকবে বহাল তবিয়তে। এটা ইসলাম না, এটা হিন্দু ধর্ম, এটা ইসলাম না, এটা আমাদের দিন না। বাপ গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আর বাপের গুনার বোঝা সন্তানের উপর দিয়ে যাবে? বিলকুল না, একদম না। মাটির কসম, চাঁদের কসম, সূর্যের কসম। সূর্যকে তাকিয়ে তাকিয়ে সূর্যের নামে কসম করছে, চাঁদের নামে কসম করছে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর বিষয়। সূর্য, অশ-শামস, চাঁদ, অল কমারি ইদা তালাহা, রাতের কসম, দিনের কসম, আন-নাহার ইদা জাল্লাহা, রাতের কসম, অল-লাইলি ইদা ইয়াগশাহা, আকাশের কসম, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, জমিনের কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সুবহানাল্লাহ। ওয়া নাফস ওয়া মা সাওয়াহা, আত্মার কসম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা অবস্থান দিয়েছেন। আল্লাহর জন্য শোভনীয়, আল্লাহর যাকে ইচ্ছা তার নামে কসম কাটবেন, কিন্তু বান্দার জন্য একটা জায়গা, একটা জায়গা, এর বাইরে না। এই আন্দোলন সংগ্রাম হইলো, যে কটা মারা গেছে ওদের রক্তের কসম গায়ে পোলাপান আবার পরের দিন মাঠে নামছে। আমার শহীদ ভাইয়ের রক্তের কসম করে বলছে, এর প্রতিশোধ না নিয়ে যাব না, যাব না, যাব না। জাতীয়তাবাদী ইসলাম না অরিজিনাল ইসলাম তখন বুঝে যাইব, বুঝছো? যাই হোক, রক্তের কসম করে ডাকছে, শিরক। ঈমান থাকবে না, শিরক। আমার মৃত শহীদ ভাইয়ের রক্তের কসম, আরে ওর রক্তের কসম আবার কি? চলবে না। আল্লাহ ছাড়া কোন মুসলিম কারো নামে কসম করতে পারে না, কারো নামে কসম করতে পারে না। একটা সময় প্রচলন ছিল বাইতুল্লাহর নামে কসম করত, বাইতুল্লাহর নামে কসম করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বাইতুল্লাহর নামেও কসম হবে না, বরং যদি কসম করতে চাও বাইতুল্লাহর নামে, তখন বাইতুল্লাহর নামে কসম না করে বলবে কসম বিরব্বিল কাবা, কাবার রবের কসম। কাবার কসম না, কাবার রবের কসম। কাবার রবের কসম, কাবার কসম না, কাবার রবের কসম, কাবার কসম না। মসজিদের নামে কসম, মাদ্রাসার নামে কসম, এমনকি কোরআনের নামে কসম না, কোরআনের নামেও কসম করা যাবে না। আমি বলবো কোরআন কি আল্লাহর মাখলুক? বিলকুল আল্লাহর মাখলুক না। কোরআন কালামুল্লাহ, আল্লাহর সিফাত। আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, এটি আল্লাহর সিফাত। আল্লাহর কালামটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহ তার নিজের সিফাতের উপরে কসম করেছেন, কিন্তু আমাদের জন্য তার সিফাতের উপরে কসম করা, এই কালামের উপরে কসম করা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈধ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সরাসরি বলছেন, খবরদার, মান কাফারা, মান 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 হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে হয় কুফরি করবে, না হলে সে শিরক করবে। হয় কুফরি অথবা শিরক, হয় কুফরি অথবা শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের নামে, তোমাদের সাহায্যকারীদের নামে কসম করতে যেও না। আর যদি একান্ত কসম করতে হয়, মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে, সে যেন আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম করে। এই মাটির কসম, কবরের কসম, শহীদের কবরের কাছে গিয়ে ওর মাটি ছুঁয়ে কসম করতেছে, ওর মাটি ছুঁয়ে কসম করতেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
ওয়াল কুরআনিল মাজিদ, আল্লাহ তার মহিমান্বিত সম্মানিত কোরআনের কসম করছেন। এই কোরআনের কসম করে আল্লাহ বলছেন, বাল আজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম فقال الكافرون هذا شيء عجيب। আল্লাহ কোরআনের কসম করে বলছেন, বাল আজিবু, যে কোরআনের আল্লাহ কসম করেছেন সেই কোরআনকে নিয়ে সেই সময়ের কাফেররা মুশরিকরা হতভম্ব হয়ে গিয়েছিল, আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল। কিভাবে আশ্চর্যান্বিত হলো? বাল আজিবু আন জাআহুম, যে কোরআন এসেছে, মুনযিরুম মিনহুম, তাদের মধ্যে হতে একজন সাবধান বাণী বলনেওয়ালার উপরে, একজন সতর্ককারীর উপরে কোরআন এসেছে। একজন সতর্ককারী, তাদের মধ্যে হতে একজন ব্যক্তি মানুষকে আল্লাহর আযাব থেকে সতর্ক করছে, আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছে, মানুষকে আল্লাহর আযাবের ব্যাপারে তাদেরকে সাবধান করছে। যেই লোকটা মানুষকে আল্লাহর আযাবের ব্যাপারে সাবধান করছে, সেই লোকের কাছে কোরআন এসেছে। এরা হতভম্ব, কি এর কাছে কোরআন আসবে কেন? যখন কোরআন এসেছে তখন তারা বলছে হাযা শাইউন আজীব, কোরআনও আজীব, আর আমাদের মধ্যে হতে এই লোকের কাছে কোরআন এসেছে, এইটাও একটা আজীব বিষয়বস্তু। এক হচ্ছে এইটা একটা আজীব কিতাব, আর এই কিতাবটা যার কাছে এসেছে এই আশাটাও একটা আজব বিষয়বস্তু। আসলো আজীব একটা কিতাব আসলো, তো ওর কাছে কেন আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন আসবে? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ত্রুটি বের করলো, কয়েকটা ত্রুটি। কি ত্রুটি? এক নম্বর ত্রুটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়, ছোটবেলায় মারা গিয়েছে তার বাপ, চাচা দাদাদের কাছে লালিত পালিত হয়েছেন, তিনি অসহায়। এক নম্বর ত্রুটি, অসহায় মানুষের কাছে আল্লাহ এত দামি, এত আশ্চর্যজনক একটা কিতাব পাঠাবেন, হইল? আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ওরে ডাইকা বলে তুমি এদিকে আসো, গেছে, যাওয়ার পরে বলছে তোমার আমি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দিলাম, তখন আমরা কি করবো? এটাও আজীব, ওই বেটা যা কাজ করছো এটাও আজীব, আর যে ফাইলটা ওর হাতে দিবে ফাইলটাও আজীব, ফাইলটাও তো আজীব। এত সম্মানিত কিতাব, মহিমান্বিত কিতাব, এই কিতাবটাও আজীব এক কিতাব, আর তাদের মধ্যে হতে একজন ব্যক্তির কাছে আসছে, এইটাও তাদের কাছে খুব হতভম্ব লাগতেছে। আজব কথা তো, এর কাছে কেন আসলো? এ তো আমাদের লোক, আমাগো পোলা পাইন, আমাগো সওয়াল পাওয়াল, এর কাছে আসবে কেন? কিতাবটাও আজীব, যে ব্যক্তির কাছে দেওয়া হয়েছে এই দেওয়ার প্রক্রিয়াটাও আজীব প্রক্রিয়া, একটা আজীব প্রক্রিয়া। যেমন প্রধান উপদেষ্টা হওয়ার পরে কিছু পোলাপানকে দিছে, সারা দেশে মানুষ কি করেছে, বাচ্চা পোলাপান, ও মন্ত্রণালয় চালাইবো কেমনে? ও মন্ত্রণালয় চালাবে কিভাবে? এটা কোনো কথা? বাচ্চা পোলাপান মাত্র ভার্সিটিতে পড়তেছে, এরা মন্ত্রণালয় চালাইবো কেমনে? কি বুঝে রাজনীতির, এ কি বুঝে অর্থনীতির, এ কি বুঝে রাষ্ট্রনীতির? সবাই আঙ্গুল তুলছে, যাক আঙ্গুল তুলছে, চলতেছে। কয়েকদিন আগে আমাকে আহলে হাদিস আলেমরাও হতবাক হয়ে গেল। প্রধান উপদেষ্টা ওই আব্দুল্লাহ রে ডাইকা নিয়েছে, আরে নাক টিপলে দুধ পড়ে, আমাকে এত বড় বড় নেতাকে বাদ দিয়া ওরে ডাকলো কেন? আর ওই কুলাঙ্গার গেল কেন? ওই দিতে পারলো না ওর বাপের কাছে চেয়ারটা, ওর বাপের কইতে পারতো না, ওর চাচারে কইতে পারলো না, ওর বাপের কইতো, ওর চাচারে কইতো, ওর ফুফারে কইতো, ওর দাদারে কইতো, ওই কেন গেল? হেরাও হতবাক, আজীব। আর আমরা বলছি এই পুরো রাস্তাটাই হইলো আজীব, পুরো প্রক্রিয়াটাই হইলো আজীব প্রক্রিয়া। আল্লাহু আকবার। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি বের করলো। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসহায়, একটা ত্রুটি।
দ্বিতীয় ত্রুটি হচ্ছে মুহাম্মদ ইসলাম উম্মি ছিলেন, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, লেখাপড়া কিচ্ছু জানে না। আমাগো সমাজের একটা লোক লিখতেও জানে না, পড়তেও জানে না। মনে করেন আপনাদের এই সমাজের একজন লোক লেখাও জানে না, পড়াও জানে না, ও চেয়ারম্যান হইতে পারে, অসুবিধা নেই, বরং চেয়ারম্যান হইতে হলে লেখাপড়া না জানাটাই ভালো। চেয়ারম্যান, এমপি লেখাপড়া যত কম জানবে ততই ভালো, ততই ভালো। এই চেয়ারম্যান এমপি বানাইলে এটা কেউ হতভম্ব হইব না, কিন্তু এলাকার একদম লেখাপড়া কিচ্ছু জানে, একদম বকলম, ওরে নিয়ে যায় টিএনও বানায় দিছে, চলবে? মানে তো কাগজ কলমের কাজ, লেখাপড়ার কাজ। নবীর কাজ হচ্ছে নবী লেখাপড়া করবেন, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই নবী আপনি কিতাব এবং হিকমতের তালিম দেন। যাকে বলছে তোমাকে আমি পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠাইছি, সে লিখতেও জানে না, পড়তেও জানে না, মানুষ আজীব হবে না? আমি আইসা আপনাদের এলাকায় বললাম, এই এলাকার সব মানুষরা আমি লেখাপড়া করাবো, আপনারা সব মূর্খের দল, সব অশিক্ষিত, আহেন সবাই লেখাপড়া করাবো। কারণ আপনারা আমার ইতিহাস জানলেন, আমি জীবনেও কোনোদিন কোনো ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই নাই, না স্কুলে, না আলিয়ায়, না কওমি মাদ্রাসায়, না হানাফিদের, না দেওবন্দীদের, না আমাগো আহলাদিসের কোনো মাদ্রাসায় যাই নাই, লিখতেও জানি না, পড়তেও জানি না, কোনো স্কুলেও যাই নাই, কিচ্ছুতে যাই নাই। কারণ আপনারা আমার কি বলবেন, ও গেছে পাগল, সে গেছে নাই, তার পুরাটাই ছিঁড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কিভাবে হতভম্ব বানিয়েছেন। যে লোকটা লিখতে জানে না, পড়তে জানে না, সাহিত্য জানে না, যে লোকটা ভালো ভাষার মাধুর্যতা জানে না, কিচ্ছু জানে না, কোনো লেখাপড়ার সাথে যার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত বড় একটা কিতাব দিয়েছেন, বলছে তুমি এই কিতাব তিলাওয়াত করে করে এদের সবাই শিক্ষিত বানাও। আমি তো কিতাব তিলাওয়াতও করতে পারি না। আরে বাবা, আমগো পোলাপাইন তো তেলাওয়াতও করতে পারতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তেও পারতো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দেখে দেখে পড়তে পারতো না, তো আলিফ বাতাসা চিনতেন না, তো তখন তো আলিফ বাতাসা এইভাবে লেখাও ছিল না, জানা আছে নাকি? ভাষা কিন্তু এরকম ছিল না তখন। প্রাচীন ভাষা নিবেন, দেখবেন একটা কাকের ঠ্যাং, একটা বগের ঠ্যাং, একটা মাথার শিং, একটা বেকা, একটা তেরা, মানে একটা সংকেত দিয়ে একটা ভাষা বোঝানো হয়েছে। সরেয়া ময়াকার র আমার, এটা 200 বছর আগের লেখার পদ্ধতি খুঁজে দেখেন, এখন যে সরেয়া লিখতেছি এরকম লেখা নাই। 200-250 বছর আগেরটা দেখেন, নাই। কি দেখা যাবে ওইটার যদি আনেন তো দেখবেন ভোগার ঠ্যাং, গাধার ঠ্যাং, হ্যাঁ, গরুর লেজ, এরকম দেখবেন, দেখতে অন্যরকম দেখা যাবে, কিচ্ছু বোঝা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা কিতাব এনে দিলেন, যে কিতাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও জানেন না। জিবরাইল আলাইহিস সালাম বললেন না পড়ো, বলছে আমি পড়তে জানি না, মা আনা বিকারিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন পড়ো মুহাম্মদ, বলছে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দিল চাপ, দিল চাপ। অনেকদিন আগে এক হুজুর ওয়াজ করতেছিল আমাদের এলাকায়, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নুরানি মক্তবের শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওখানকার ছাত্র। বসে পড়তে যায় না, দিছে বেদ দিয়া বাড়ি, বাদ দিয়া বাড়ি দিয়া দিছে জাতা, জাতা দিয়ে শাস্ত্র বলছে ক আবার পড়তে যায় না, আবার দিছে জাতা। নুরানি মাদ্রাসা, নুরানি পোলাপাইনের ওস্তাদরা কি করে, মাইট দিয়ে পড়ায়, ও পড়তে পারে না, দে মাইট, আবার পড়তে পারে, আবার দে মাইট, এরপর দেয় চিল্লান। তো এরকম বুঝাচ্ছে, 3-3বার তার সাথে এটা করা হলো। ঠিক বলছে আমি তো পড়তে পারি না। কি পড়বো? পড়ো আমার সাথে সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পড়ো, পড়তে জানেন না, নিজে লিখতেও জানতেন না। তিনি যদি কাউকে কিছু লিখে জানাতে হতো তো অন্যদেরকে ডাকতেন, এদিকে আসো, আমার পক্ষ থেকে এই কথাগুলো লিখে ওকে দিয়ে আসো। যেমন আমাদের দেশে এই টেলিফোন মোবাইল আসার আগে বিদেশ থেকে যে ছেলেরা চিঠি পাঠাতো বাপ মার কাছে,
আর বাপ মা তো পড়তেও পারে না, ওই এলাকার সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ক্লাস 5 পর্যন্ত পড়ছে, ওরা ডাইকান্ত এলাকার সবচাইতে বেশি শিক্ষিত কোন ক্লাস পর্যন্ত পড়ছে? ক্লাস 5 পাস, সে হলো শ্রেষ্ঠ শিক্ষিত, ওরা ডাইকান্ত। তার কি এখন কি দাপট, এলাকার তো আর কেউ পড়তে জানে না, উনি একাই পড়তে জানে। তারা এই বাড়ি থেকে ডাকে, ওই বাড়ি থেকে ডাকে, বাজান আয় না একটু চিন্তা পড়া দেয়। আজীব কথা না? অশিক্ষিত মানুষ হলে তো এরকম, লিখতে জানে না, পড়তে জানে না। ও যদি শিক্ষামন্ত্রী হয়ে যায়, ও যদি শিক্ষা সচিব হয়, হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে এটা আজীব হতবম্ব, দুনিয়ার ক্ষেত্রে এটা চলবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ যদি চান তাহলে চলবে, যদি আল্লাহ চান তাহলে চলবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ডিপার্টমেন্ট কোনো মাখলুককে দিয়ে আল্লাহ চালান না, তিনি নিজে পরিচালনা করেন। তারটা তিনি নিজে চালান, আল্লাহু আকবার, তারটা তিনি নিজে চালান। কারো কোনো সাহায্য লাগে না, সহযোগিতা লাগে না, কারো পরামর্শ লাগে না, কারো না সাহায্য না সহযোগিতা না কারো কোনো পরামর্শ, তার ডিপার্টমেন্ট তিনি চালান, সরাসরি চালান, কারো কোনো সাহায্য লাগে না। দুনিয়ার ক্ষেত্রে হবে না, দুনিয়ার ক্ষেত্রে হবে না। একটা সচিব দেখাতে পারবেন না যে সচিবটা লেখাপড়া জানে না, একটা উপসচিব দেখাতে পারবেন না, একটা জেলা প্রশাসক দেখাতে পারবেন না যে লেখাপড়া জানে না, দেখাতে পারবেন না, হয় না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা দুনিয়াতে এক শিক্ষার বিপ্লব এবং বিস্তার ঘটিয়ে দিলেন একজন লিখতে না জানা পড়তে না জানা ব্যক্তিত্বকে দিয়ে। কে চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে দিয়ে চেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। ওরা এটা দেখে আজীব, আরে কি আশ্চর্য, লিখতে জানে না পড়তে জানে না, ও আমাদের সংস্কারের দাওয়াত দেয়, ও আমাদেরকে এইটার দাওয়াত দেয়, ওইটার দাওয়াত দেয়, সেটার দাওয়াত দেয়। আল আজিবু। আল্লাহর নবীকে পেয়ে ওরা হতভম্ব, আর তার কাছে আল্লাহর কিতাব এসেছে এইটা পেয়ে আরো হতভম্ব। কেন? এ অসহায়, এ লিখতে জানে না, এ পড়তেও জানে না। তৃতীয় একটা দোষ খুঁজে তারা বের করলো, আরে এ যদি আল্লাহর নবী হয়, ও বিয়ে শাদী করছে কেন? বিয়ে শাদী করছে কেন? ওর দি বউ বাচ্চা আছে, ওর দেখি বউ বাচ্চা আছে, বিয়ে শাদী করবে কেন? নাবি বিয়ে করবে এটা ওরা মেনে নিতে পারছে না, নবীর বউ বাচ্চা হবে এটা ওরা মেনে নিতে পারছে না। খ্রিস্টানদের ফাদার বিয়ে করলে ফাদারগিরি শেষ, যতক্ষণ বিয়ে করে নাই ততক্ষণ ও জাতির বাপ ফাদার, যেই বিয়ে করলো বলছে ওটা লুচ্চা, ওর আর ফাদার হওয়ার দরকার নেই। বিয়ে ছাড়াও যত কিছু করবে ওর চরিত্র খুব ভালো, ফাদার। ও বিয়ে ছাড়া ও গির্জার ভিতরে অপকর্ম করে, পাপ করে, সমকামিতা করে, শিশু ধর্ষণ করে, কোনো সমস্যা নাই। ফাদার করছে, এটা হচ্ছে লীলা খেলা। ফাদার করছে, এটা সোয়াবের কাজ, এটা লীলা খেলা। ফাদার কি মনে করে করছে এটা ফাদারের বিষয়, আমরা ফাদারকে নিয়ে কোনো কথা বলবো না, উনি আমাদের ধর্মগুরু। ফাদার হঠাৎ করে বিয়ে করছে, আজীব। ফাদার বিয়ে করলো মানে ও শেষ, ও নিকৃষ্ট, ও বরবাদ, বরবাদ। হ্যাঁ, নাসারাদের বিশ্বাস অনেক আগের, কিন্তু এটা এই নাসারাদের থেকে নিচে শিয়ারা, শিয়াদের ইমাম বিয়ে করতে পারবো না, শিয়াদের ইমাম বিয়ে করতে পারবে না, বিয়ে করলে ও আর ইমাম থাকবে না, ওর ইমামতি শেষ। বিয়ে করলে ওদের ইমামতি শেষ, বিয়ে করতে পারবে না, কিন্তু অনেক অপকর্ম করবে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করবে, শিয়াদের ইমাম। এরপর কন্টাক্ট বিয়ে করবে 2 ঘন্টার জন্য, একটা এলাকায় গেছে, এলাকায় গিয়ে এখন ওর মনে চাচ্ছে যে একটু ভোগ টোক করবে, 3-4 ঘন্টার জন্য বিয়ে করলো। এখন বিয়ে করলো 3-4 ঘন্টার জন্য, কন্টাক্ট অল্প সময়ের জন্য। বিয়ে করার পরে ওর সাথে মেলামেশা করেছে, 3-4 ঘন্টার বিয়ে। যদি এই মেলামেশার কারণে এই মেয়ের গর্ভে সন্তান হয়, এ হবে পরবর্তী ইমাম, ওয়ালাদুজ জিনা পরবর্তী ইমাম। শিয়া ধর্ম, শিয়াদের। হ্যাঁ, আর এই শিয়াদের নীতিতে আন্দোলন করে বাংলাদেশে জামাত ইসলামীরা। হ্যাঁ, ওর ইসলাম ডুবছে। ওয়ালাদুজ জিনা ও পরবর্তী ইমাম হবে, মানে ইমাম, ওদের ইমাম কারোর সাথে জেনা করেছে, ওই জেনার মাধ্যম দিয়ে সন্তান হয়েছে, সেই সন্তানটা হবে পরবর্তী ইমাম, পুরো জাতির ইমাম। লা ইলাহা ইল্লাল্লাহ।
এই খ্রিস্টানদের থেকে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা কেমন কথা, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, এই নবী হয় কেমন? আরেকটা তারা ত্রুটি খুঁজে বের করলো, কি মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম, রাসূল খায় কেন? রাসূল খাইতে পারবো না, আরে রাসূল খাইতে পারবো না, এ খাইবো কেন? এ না খায়া থাকবে, এ না খায়া থাকবে। যেমন আমাদের সমাজে আছে, হুজুর খালি বেশি খায়, হুজুর খালি বেশি খায়, ও খালি হুজুরের টিফিন বাটির দিকে তাকায়, ও নিজেরটা দেখে না। হুজুর তো বাবা তাও তো ভাত তরকারি খায়, তুমি তো বিড়ি খাও, তুমি তো বিড়ি খাও বাবা। হুজুর খাইতে পারবো, হুজুর খাইলে সমস্যা। মালি হাদার রাসূল, এই রাসূলের কি হলো? ইয়াকুলুত তাআম, খায়। আর কি? ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারে যায়, বাজারে যায়। হ্যাঁ, ইমাম সাহেব কলার কান্দি নিয়ে বাজারে যায়, এটা ইমাম সাহেবের জন্য মানায় ভাই? মানায়? কোনোদিন মানায় না। আর ইমাম সাহেব হারাম খাইবো, এটা ভালো ইমাম। হারাম খাইবো, এটা ভালো ইমাম। মিলাদ পড়াইবো, খতম পড়াইবো, মাইশেরে তাবিজ দিব, হ্যাঁ, মাইশের উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে খাইবো, এটা খুব ভালো। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে শ্রম দিয়ে, সেই কষ্টার্জিত শ্রমের পয়সা দিয়ে যেন আল্লাহ আমাদেরকে খাওয়ান, সেই কষ্টের পয়সা দিয়েই যেন আমাদের শরীরে রক্ত এবং মাংস গঠন হয়। ওইটার বদৌলতে আল্লাহ জান্নাত দান করবেন, ওইটার বদৌলতে জান্নাত আসে। ফাও খাওয়ায় কোনদিন এত সহজ না। নাবিগণ বাজারে যেতেন, এটা সেটা বেচতেন, কি নিদারুণ কষ্টে নাবিদের জীবন চলেছে, কি নিদারুণ কষ্টে। আর এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, আদিম মানুষ কাজ করে, হায়, আলেমরা কাজ করে নাকি? এ কেমন আলেম, এটা কেমন আলেম যে কাজ করে? আচ্ছা ঠিক আছে, কাজ করবে না, কি করবে? ধান্দা করবে, ধর্ম বেচবে, ধর্ম বেচবে, ধর্ম বেচে খাবে, আপত্তির কিছু নেই। কাজ করবে, হায়, আলেমরা কাজ করবে কেন? না, আলেমরা কাজ করবে কেন? কাজ করবে না, কিন্তু অন্যরা যেভাবে কাজ করে আলেম ওলামারা ওইভাবে করবে না। অন্যরা যেভাবে করে আলেম ওলামারা ওইভাবে করবে না। অন্যরা কি করে? সকাল থেকে রাত পর্যন্ত একাধারে চলতেই থাকে অবিরাম গতিতে, টাকা 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 টাকা। না, আলেমরা এটা করবে না। কতটুকু? 2 কেজি চাল কিনতে যা লাগে, 2টা ডাল কিনতে যা লাগে, আলু কিনতে যাবে না, হয়েছে, আলহামদুলিল্লাহ, চলছে, শেষ। আল্লাহ এতেই বরকত দিয়ে দিবেন, এতেই বরকত দিয়ে দিবেন। আমাদের মাদ্রাসার একটা জুনিয়র শিক্ষক, ও শিক্ষক হওয়ার পরে ওরে বেতন দিছি 3000 টাকা, 2 বছর আগে। 3000 টাকা বেতন পায়া ও পাঞ্জাবি ইস্ত্রি করা পড়ে, ওর বাপের জন্য 2000 টাকা পাঠাইছে। বাড়িতে যাওয়ার সময় কলা মলা হাবিজাবি সব কিনে নিয়ে গেছে। বাপ জিজ্ঞেস কত বেতন দিয়ে পাইছো? 3000 টাকা। খুব খুশি, বাবা 3000 টাকা বেতন পাইছি। তুই 3000 টাকা বেতন পাই এত খুশি, আর তোর বড় ভাই মাসে 60-70 হাজার টাকা কামাই করে, ওর চেহারা দিয়ে কুত্তার মতো হয়ে গেছে, বান্দরের মতো হয়ে গেছে, ঘটনা কি? তুই 3000 টাকা বেতন পাস, তোর কোনো ঋণ নাই, তোর চেহারায় হাসি আনন্দ, তুই আমার আবার টাকা দেস, তুই আমার ওষুধ কিনা দেস, আবার খোঁজ খবর লস, কাপড়টাও ইস্ত্রি করে পরস। ওই 60,000 টাকা কামাই করে আমার সারা বছর 600 টাকাও দেয় না, কাপড় চোপড়ের দশা কি দেখ। আর ওই কয় আমার ঋণ এই হয়, এই হয়, সেই হয়, ওই আমার কিছুই করে না, তুই 3000 টাকা এত কিছু কেমনে বাস? এরপর নিজেই বুঝাস, তোর আরে হুজুর করে আল্লাহ চালায় রে, তবু হুজুর করে আল্লাহ চালায়, আসলেও তো চালায়, আসলেও চালায়, আসলেও চালায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা কথা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে ও আমাকে ঠিক তেমন পাবে। বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমাকে সে ঠিক তেমন পাবে, আমাকে সে ঠিক তেমন পাবে, ঠিক তেমন পাবে, ঠিক তেমন পাবে। কেমনি পাবে? মিশরের একজন আলেম মারা গেছেন, শেখ কশক, অন্ধ আলেম ছিলেন, মারা গেছেন, ভালো আলেম ছিলেন। তিনি মিশরের একটা একটা বিচারের কথা তুলে ধরেছেন। মিশরে একটা খুব প্রসিদ্ধ হত্যাকাণ্ড ঘটলো, মানে মাঝে মাঝে কিছু হত্যাকাণ্ড হয় না যে সারা দেশ তোলপাড় হয়ে যায়,
অথচ এর চাইতে অনেক কঠিন কঠিন হত্যাকাণ্ড হয়েছে, তোলপাড় হয়ে যায়, কিছু কিছু হত্যাকাণ্ড ঘটে। যেমন এক আবু সাইদ, আরে বাবা এই পর্যন্ত কত আবু সাইদ মরছে এমনি করে, ওই একা এত তোলপাড় হয়ে গেল কেন? কালকে সিএমএইচে গেছি, আমাদের এক লোকের মারা গেছে, তার লাশ ধোয়াতে গোসল করাতে গেছি, গিয়ে দেখি যে তার ভাইস্তা একটা গেঞ্জি পরে আসছে, গেঞ্জির এখানে আবু সাইদের ছবি, আবু সাইদ এমনি করে রাখছে, উপরে লেখা স্বাধীন বাংলাদেশ, নিচে লেখা আবু সাইদের সৈনিক, এমনি করে রয়েছে। আমি বললাম এটা কে, তুমি আবু সাইদ নাকি? না আমি আবু সাইদ না। বল তাহলে? বলে আমি চেতনায় আবু সাইদ। বললাম ভালোই তো, ওই যে ট্রান্সজেন্ডার উনি চেতনায় নারী, উনি চেতনায় পুরুষ, এ চেতনায় আবু সাইদ, চেতনায় আবু সাইদ। এক আবু সাইদ কেমনি জীবন দিছে না, কত মানুষের দিছে, কিন্তু ওই একটা অনেক কিছু ঘটা গেল। হ্যাঁ, ওই যে পানি লাগবে, পানি 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 পানি, কত মানুষ পানি খাওয়াইতেছে। হজের গেলে, এখানে হজে কেউ গেছেন? হজে গেলে দেখা যায় যে কত লক্ষ লক্ষ, এই যে ভাই গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি বোতল পানি হাজিদেরকে এমনি করে দিয়ে দিচ্ছে, কার্টুন ধরে দিচ্ছে, পানি নাও পানি, পানি নাও পানি, পানি নাও পানি, বিশাল বিশাল লরি রাস্তার পাশে থামায় রাখছে। হজের সময় গরম পানি ফ্রি দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পানি, পুরো কার্টুন ধরে পানি দিচ্ছে। মানুষও কার্টুন ধরে, শুধু পানি না, জুস, লাবান, দই, খাবার দাবার সব ফ্রি দিচ্ছে। এই এক পোলা এক বোতল পানি লাগবে, পানি পানি, এই পোলা ভাইরাল সারা দেশে। আর ও যে ওখানে বিরিয়ানি দিতে আসছে জোর করে, বিরিয়ানি লাগবে, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, লাবান লাগবে, লাবান লাবান, দুধ খান, দুধ দুধ দুধ, জুস জুস জুস, খবর নেই। তো মিশর একটা খুব মর্মান্তিক এক হত্যাকাণ্ড ঘটলো, এরকম হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। এটার কোনো সুরাহা করতে না পেরে একজন নিরপরাধ মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা করে, সরকার চাপ দেয়, এই খুনি ধৈরা বাইর করো, এলাকার লোকজন চাপ দেয়, এই খুনি বাইর করো, কাউরে খুঁজে না পায়া এর মতো একটা আবুল, ওর মতো একটা মদন ধৈরাই না দিয়া দেয়। আবুল রে মদন রে ধৈরাই না একেবারে লাইন ধরে ছবি উঠায়, এই যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, এরা এরা এইভাবে ওইভাবে করে পরিকল্পিতভাবে হ্যান করছে ত্যান করছে, ওরা আবুল ও কিচ্ছুই জানে না। তো এরকম একজন খুব ভালো দিনদার পরেজগার একজন মানুষকে এই মামলায় ফাঁসায় দিছে পুলিশ। ফাঁসায় দেওয়ার পরে কোর্টে মামলা চলতেছে চলতেছে চলতেছে, যেতে 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 ওর মামলার রায় হয়ে গেল, তারে কিসাস করে দিবে। সে বারবার বলছে দেখো আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আমি এটা করি নাই, তোমরা আমার উপরে এটা করতে চাও না, বারবার বলছে, যতগুলো জায়গায় বলা দরকার সবগুলো জায়গায় বলছে, কেউ কথা শোনে না। একটা পর্যায়ে ফাঁসির রায় হয়ে গেল, তাকে কিসাস করবে, গলা কেটে দিবে। যখন ফাঁসির রায় হয়ে গেল তখন সে আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো আমি এই খুনটা করি নাই, আল্লাহ তুমি তো জানো আমি এই খুন করি নাই, আল্লাহ আমার উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমার উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি জানি তুমি আহকামুল হাকিমিন, ওরা আমার কিসাসের হুকুম করেছে, তোমার কাছে আমি চাচ্ছি আমার উপর দিয়ে যেন এটা না হয়। কেন? যদি আমার উপর দিয়ে এটা কিসাস হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ জানবে আমি সত্যিই খুনি ছিলাম, খুনের অপরাধে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এই এই একটা অপবাদ নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি। এর মধ্যে নির্দিষ্ট সময় হলো, আরব বিশ্বের জেলগুলোতে আলেমরা যায়, যে আসামিদের সাথে নসিহতমূলক কথাবার্তা বলে। তো সর্বশেষ যখন ওর কাছে আসলো, একজন আলেম আসছে, এসে বলতেছে, তখন বলে যে দেখেন আমি তো এটা করি নাই, আমার উপরে জুলুম হচ্ছে। তখন এই আলেম বলছে দেখেন আমার তো আসলে কিছু করার নাই, আমি আসছি আপনাদেরকে নসিহত করতে, তো যেহেতু আপনি আমাকে বললেন আমিও বিশ্বাস করলাম আপনি করেন নাই, এক কাজ করেন, আপনার কোনো জায়গা বাকি নাই, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ফয়সালা করবেন। বলছে হ্যাঁ এটা আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ ফয়সালা করবেন, আপনি আল্লাহর কাছে চান। রাতের বেলা নসিহত করে চলে গেছে, পরের দিন সকালে তার কিসাস হবে, তাকে বের করে নিয়ে আসতেছে, পরের দিন সকালে কিসাস হবে, রাতে আলেম কথাবার্তা বলে চলে গেছে। উনি রাতে তাহাজ্জুদের সালাতে সিজদায় গিয়ে বলছিলেন, ইয়া রব আনাল মাজলুম ওয়া আনতা আল্লামুল গুয়ুব,
ইয়া রব আনাল মাজলুম, হে আল্লাহ আমি একজন মজলুম, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, তুমি গায়েবের সব বিষয় জানো। আমি যে খুন করি নাই এটা তুমি জানো, কে খুন করছে সেটাও তুমি জানো, আমার উপরে অত্যাচার হচ্ছে এটাও তুমি জানো, আমাকে ওরা কিসাস করবে এটাও তুমি জানো। সারা রাত তিনি এই এক কথা বলছেন, ইয়া রব্বি আনাল মাজলুম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। সকালবেলা যথারীতি জেলখানার গেটে পুলিশের টিম চলে আসলো, তার কেসাস করবে, তাকে উঠালো, গাড়িতে নিয়ে গেলে, কেসাসটা হচ্ছে খোলা মাঠে, একদম খোলা ময়দানে, হাজার হাজার মানুষ দেখতে পায়। ওখানে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে ওকে ওইখানে নসিহত করতেছে আলেমরা, শোনো তোমার উপরে বিচার হয়েছে, তুমি অমুককে অমুককে হত্যা করেছো। বলছে না আমি করি নাই, তুমি স্বীকার করো আর না করো, তোমার উপরে এটা ফয়সালা হয়েছে। তুমি কি এটা আশা করো না যে আল্লাহ তোমাকে জান্নাত দিক? বলছে অবশ্যই আমি আশা করি আল্লাহ আমাকে জান্নাত দিক। তুমি কি আশা করো না আল্লাহ তোমাকে ক্ষমা করুক? অবশ্যই আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করুক। আমরাও তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন, তোমাকে এই করেন। তিনি বলছেন যে আল্লাহ তুমি জানো, এখন আমার কিসাস হয়ে যাবে, আমি এই খুনটা করি নাই, আমি দুনিয়া থেকে এই অপবাদ নিয়ে বিদায় নিতে চাই না। ওকে কিসাস দেখছেন আপনারা কেউ? ছবিতে দেখছেন? আল্লাহ আমি সরাসরি দেখছি। প্রায় 2 মাস আমি ভাত খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। 2 মাস কাটার সাথে সাথে কল্লাটা ছিটকে গিয়ে পড়ে 8-10 হাত দূরে, শরীরটা দাপড়াইতে থাকে। আল্লাহ আকবার। তো নসিহত করা শেষ, কথাবার্তা বলা শেষ, ওকে তখন এইভাবে করে পিছনে মুড়া করে বসিয়ে রাখছে, যে জল্লাদ তরবারি উঠায়, ও তরবারি উঠিয়ে আল্লাহু আকবার বলতেছে, খালি নামাবে, এই সময় দূরে থেকে একটা ছেলে বলতেছে, এই থামো 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 থামো, একে মেরো না, আমার কথা আছে, থামো। এ তখন তরবারি থামায় রাখছে। বিচারক ওইখানে আছে, আচ্ছা থামো, কি বলে? ওই দিক থেকে এসে বলতেছে, এই লোকটা হত্যা করে না, আসল খুনি আমি, আমি খুন করেছি, ইনি নিরপরাধ, এ খুন আমি করেছি, এ নিরপরাধ, আমি এ খুন করেন, এ খুনটা আমি করেছি। তাকায় দেখা গেল সে একটা মন্ত্রীর ছেলে, একটা মন্ত্রীর ছেলে, সে খুন করেছে। সেই মামলাকে এইভাবে করে ঘুরাতে 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 এই পর্যন্ত নিয়ে এসেছে। শেষ সময়ে এসে তার মধ্যে বোধোদয় জাগ্রত হয়েছে, আমার কারণে একজন নিরপরাধ ব্যক্তি এভাবে করে দুনিয়া থেকে চলে যাবে। ও এসে বলছে আমি খুন করেছি, এ খুন করেনি, একে ছেড়ে দাও, এ নিরপরাধ। তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি তখন দাঁড়িয়ে উঠলেন, উঠে পরে সিজদায় পড়ে বলছেন, আয় আল্লাহ, তোমার ব্যাপারে আমার যে ধারণা ছিল তা অসত্য হয়নি, তোমার ব্যাপারে আমার যে ইয়াকিন আর ঈমান ছিল আল্লাহ তুমি তা বাস্তবায়ন করে দেখালে। বান্দার ইয়াকিন আল্লাহ নষ্ট করেন না, বান্দার ইয়াকিন আল্লাহ বরবাদ করেন না। সিজদায় পড়ে বলছেন, হে আল্লাহ, তোমার উপরে আমার যে ধারণা ছিল সেই ধারণা আজ বাস্তবায়ন হলো। তুমি যে মুমিনের ডাক শোনো, তুমি যে দোয়া কবুল করো, তুমি যে দূরে নও আমার থেকে, তুমি যে আহকামুল হাকিমিন, হে আল্লাহ এই ইয়াকিন আমার হলো, ইয়াকিন আমার হলো। পরে সে সাক্ষাৎকার দিছে, সে সাক্ষাৎকার আরব বিশ্বের সব পত্রিকাগুলোতে এসছে, বলছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরে আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ আমাকে এখান থেকে রেহাই দিবেন। আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ রেহাই দিবেন, এবং হলো তাই, আল্লাহ আমাকে রেহাই দিয়ে দিলেন এখান থেকে। আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আল্লাহর ব্যাপারে যে ধারণা রাখে সে আল্লাহকে তেমনটাই পায়, সে আল্লাহকে তেমনটাই পায়, তেমনটাই পাবে। আল্লাহ নবী সম্পর্কে বলতে শুরু করেছে, ওয়ামশি ফিল আসওয়াক, নবী বাজারে যায়, নবী খায় দায়, নবীর পরিবার আছে, নবীর বাচ্চা কাচ্চা আছে। আজীব তো, নবী লেখাপড়া জানে না, তার কাছে এরকম একটা আশ্চর্যজনক কিতাব নাজিল হচ্ছে, তিনি এই কিতাব দিয়ে আমাদেরকে সংস্কার করবেন, আমাদেরকে এই করবেন সেই করবেন। বলে আজীবু, হতভম্ব হয়ে গেল। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সব কাজে এরকম হতভম্ব করে দেওয়ার।
আল্লাহ যখন ইনসানকে সৃষ্টি করতে যাচ্ছেন মালাইকাদেরকে জানালেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়াতে আমি দুনিয়ার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, ওরা দুনিয়াতে থাকবে এই সেই। মালাইকারা হতভম্ব হয়ে বলছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কাজ মানুষ এটা বুঝতে সক্ষম নয়, অক্ষমতা প্রদর্শন করে। প্রত্যেকটা কাজ অক্ষমতা। আপনি চিন্তা করেন তো, মায়ের এই যে ছোট্ট পেটটা, এর মধ্যে আমি আমার মায়ের পেটে ছিলাম, এখন যে চিন্তা করি কেমনে ছিলাম। এক পেটের ভিতরে আরেকটা জীবন, এটা কেমনে এক মানুষের পেটে আরেকটা মানুষ, আস্থা মানুষ, এ বহন করে করে চলতেছে, কিভাবে সম্ভব? এক ফোঁটা দুই ফোঁটা বীর্য, এটা দিয়ে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, কেমনে সম্ভব? এক দুই ফোঁটা বীর্য, এ দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, এটা কিভাবে সম্ভব? মিলে হিসাব মিলে না, আমাদের জন্য মিলে না, কিন্তু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমাদের জন্য মিলে না, কিন্তু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার এই যে দিবসগুলোকে দেখতেছি, 24 ঘন্টায় একদিন, মোটামুটি ভাবে 12 ঘন্টায় অর্ধ দিবস, আর 12 ঘন্টায় অর্ধ দিবস, একদিনে 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টা। কিয়ামতের একদিন হবে দুনিয়ার এই দিবসগুলোর সমান 50,000 বছর। আল্লাহ দিবসকে থামিয়ে দিবেন, লম্বা চলতেই থাকবে, দিবসকে আল্লাহ থামিয়ে দিবেন, থাম। সূর্য ডুববেও না, অস্তও যাবে না, কিচ্ছুই না, চলছে তো চলছে। কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50,000 বছর সমান একদিন। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের প্রথম দিন। কিভাবে সম্ভব? সম্ভব আমার তোমার জন্য সম্ভব না। কার জন্য সম্ভব? আল্লাহ। হুয়াল মালিকুল কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির, তার জন্য সম্ভব, আমাদের জন্য না, আল্লাহর জন্য সম্ভব। بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। মুসা ইসলাম আজীব, তার কাছে নবুয়ত আসাটাও আজীব, এই কোরআনটাও আজীব। এই কোরআন আজীব বিধায় আমরা কেউ পড়ি না, এই কোরআন আজীব বিধায় আমরা কেউ পড়ি না। পড়লেও কখন পড়ি? রমাদানে। এই যে আসতেছে কয়েকদিন পরে রমাদান, একদম পড়তে পড়তে থেনা বেনা বালায় ফেলবেন, এরপরে ব্যাস ওই যে ঢুকা রাখবেন, আর কোনো খবর থাকবে না। কত লেখাপড়া করলাম, কোরআন জানার ক্লাস করলাম না, কোরআন বোঝার ক্লাস করলাম না, কত লেখাপড়া করলাম জীবনে, কত কিছু করলাম। এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো কথা বলছেন, সেই কথাগুলোর মধ্যে হতে একটা কথায় ওরা আরো বেশি আজীব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। কি? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা। এই কোরআন বলছে আমরা মরে যাব, এই কোরআন বলছে মরে গিয়ে আমরা মাটির সাথে মিশে যাব, আবার কোরআন বলছে আমাদেরকে নাকি আবার ওই মাটি থেকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আমরা উঠে দাঁড়িয়ে যাব। কোরআনের কথা। আমরা 7টি জ্ঞানের কথা পড়েছিলাম না? তার মধ্যে ওদের একটা হচ্ছে আখিরাতের কথা। আখিরাত, কোরআন যতগুলো কথা দিয়ে কথা বলে ওদেরকে হতভম্ব করেছে, তার মধ্যে হতে একটা কথা ওদের কাছে খারাপ লেগেছে, ওদের কাছে হতভম্ব করার মতো, আশ্চর্যান্বিত হওয়ার মতো। সেটা কি? কাফের মুশরিকদের একটা ধারণা, পৃথিবীতে এখন যত মানুষ আছে তাদের একটা ধারণা যে মরে গেছি, মরে যাওয়ার পর আমাদেরকে সৎকার করে দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ব্যাস এই দেহ এখানেই শেষ, এর আর কোনো হিসাব নিকাশ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জানাজার বিধান সেই 1450 বছর আগে যেভাবে দিয়েছিলেন এখন এইভাবে করে আমাদের আছে। অন্যান্য ধর্মের জানাজার বিধানগুলো, অন্য ধর্মের যে সৎকার, জানাজা বলবো না, সৎকার, হিন্দুদের সৎকারটা কি নিষ্ঠুর, ওদের সৎকারটা কি নিষ্ঠুর। ওদের চোখের সামনে এই মৃত মানুষটাকে কিভাবে করে আগুনে পুড়ায়, আগুনের ভিতরে ঢুকিয়ে দেয়। আবার ওকে ঢুকিয়ে দেওয়ার পরে আগুনটা কে জ্বালায়? ওর ছেলে, ওরই ছেলে। ছেলে না থাকলে ওর বাপ, নাহলে ওর চাচা, নাহলে ওর ভাই, নাহলে ওর দাদা। আরো নিষ্ঠুরতা এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় আছে, উঠে গেছে কিছু কিছু এলাকায় আছে ভারতের। সেটা হচ্ছে ও যদি বিবাহিতা হয়ে থাকে তোর জীবন্ত স্ত্রীটাকে সাদা কাপড় পেঁচিয়ে ওই চিতার আগুনে একসাথে ওকে দিয়ে, ওকেও শুইয়ে একসাথে পেঁচিয়ে ওকে দিয়ে দিচ্ছে, ওকে দিয়ে দিচ্ছে। কি নিষ্ঠুরতা! আল্লাহু আকবার। একটা মানুষের উপরে এরকম নিষ্ঠুরতা আসে, মানুষটা মরে গেছে, এরপরে ওকে ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা মাঝে মাঝে হরতাল অবরোধের সময় দেখি বা রাস্তায় ঘাটে একটা মানুষকে মারতে মারতে মেরে ফেলছে, মরে গেছে, মরার পরেও এরপরে ওরা আরো 2-4টা বাড়ি মারছে। তখন কি বলে? কত নিষ্ঠুর! মরে যাওয়ার পরেও লাশের উপরে এইভাবে করে বাড়ি মারতেছে। এ তো লাঠি দিয়ে 2-4টা মারছে। ওই বেটা, ওরা কত নিষ্ঠুর, মরে যাওয়ার পরে ওকে আগুনে ঢুকাচ্ছে। বলতে তো পারে যে বেটা মরে গেছে, ছেড়ে দে না, এবার না, আগুনে ঢুকাচ্ছে। আচ্ছা, এই আগুনগুলোর প্রক্রিয়া এখন আধুনিকায়ন হতে হতে এখন নতুন আধুনিক হয়েছে, যে আগে তো লাকড়ি মাকড়ি দিয়ে এইরকম করতো। এখন ওই যে আপনারা না, ইলেকট্রিক শক না, ইলেকট্রিক শকটা হচ্ছে সবার জন্য না। এখন ওই যে আপনারা ইয়েগুলো দেখছেন, গ্যাসের মধ্যে না, তোমার ইটের ভাটা, আমাদের দেশে এটা খুব কম। ইট ভাটার মতোই রেস্টুরেন্টগুলোতে আগুনের এরকম চুল্লি আছে। হ্যাঁ, আগুনের এরকম চুল্লি আছে, ওটার ভিতরে যে পিজা মিজা সব বানায় আগুন দিয়ে, বিভিন্ন জায়গায় লাকড়িতে পিজা বানায়, তন্দুরি, ওগুলো সব বানায়। ওগুলো ওরকম করে বিশাল করে ঘর করছে তন্দুরি, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওকে একটা খাটের মধ্যে শোয়ায় আস্তে করে দিয়ে ভেতরে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দেয়, যা পুড়ে শেষ। আল্লাহু আকবার, কি নিষ্ঠুরতা! আল্লাহ আমাদেরকে এই যে বিধান দিয়েছেন এটা এইভাবে করে আছে। ওরা বলছে যে পুড়ে গেল, ছাই হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। কোরআন বলছে এদেরকে নাকি আবার উঠানো হবে, আবার ঠিক ওই আকৃতিতেই। প্রত্যেকটা মানুষ যেভাবে মারা গেছে ওই আকৃতিতে সে উঠবে আবার। আমি আপনি যে আকৃতিতে মারা যাব সে আকৃতিতেই আবার উঠবো। যেই বয়সে মারা গেছি সেম ওই বয়স, ওই দাড়ি, ওই রকম নিয়েই উঠবো আমরা। ছোট বাচ্চা ওই ছোট বাচ্চার মতো উঠবে, মহিলা মহিলার মতো উঠবে, ওইভাবে করে উঠবে, ওইভাবে করে উঠবে সেম। এটা কিভাবে সম্ভব? ওরা হতভম্ব হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? দাড়ি মাড়ি এগুলো তো এমনিতেই শেষ, হাড্ডি মাড্ডি এগুলো তো এমনিতেই শেষ। কোরআনের ভাষ্য যে না, যেই অবস্থায় মারা গেছে সে সেই অবস্থায় উঠবে। আজীব কথা তো, এটা কেমন কথা বলে? এটা কেমন কথা বলে? আজীব। এখন এই কথাকে রদ করতে পারছে না। যালিকা রাজউন বাঈদ, এটা তো অনেক দূরের ব্যাপার সেবার, কি বলে না বলে আমাদের আকলেও ধরে না। আর এটা অনেক শত শত হাজার হাজার বছরের পরের কথাবার্তা, ওইটাও আমাদের বিবেকে ধরে না। আর এইভাবে কোচে গোলে মোড়ে শেষ হয়ে গেছে, এটাকে আবার আগের মতো করে আনবে, এটাও আমাদের বিবেকে ধরে না। বলে আজীব, নবীও আজীব, কোরআনও আজীব, আসার প্রক্রিয়াটাও আজীব, কোরআনের কথাবার্তা গুলো আজীব আজীব। إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন قد علمنا ما تنقص الأرض منهم, অবশ্যই আমি জানি, আর আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন, এটা বান্দা কোরআন কারীমের অন্য জায়গার বক্তব্য। আল্লাহ যা জানেন তা তোমরা জানো না। قد علمنا, এই জ্ঞান আমার কাছে আছে।
মা তানকুসুল আরদু মিনহুম, এই মৃত দেহ থেকে মাটি কতটুকু খেয়েছে, কতটুকু নষ্ট করেছে, কতটুকু বরবাদ করেছে। আল্লাহ বলছেন এটার জ্ঞান আমার কাছে আছে। মাটি কে কাকে, কোন এলাকার মাটি কাকে কতটুকু নষ্ট করেছে, ইনদানা কিতাবুল হাফিজ, আমার খাতায় লেখা আছে, আমি হেফাজত করে রাখছি। আমাদের দেশে অনেক সময় অনেক পুরান পুরান কবর পাওয়া যায়। কিন্তু কার কবর এটা, কে জানে কার কবর? ব্রিটিশ আমলের কবর, অমুক আমলের কবর, কার কবর কে জানে? কেউ জানে না। ওই বংশের লোকজন এখানে কেউ নাই। অনেক এলাকায়, বিশেষ করে বিক্রমপুরে, ফরিদপুরে, নদী ভাঙ্গন এলাকায় কেউ মারা গেছে, দাফন করে দিছে, এলাকায় নদী ভাঙছে, চলে গেছে, এলাকার লোকজন ওগুলো বিক্রি টিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে আসছে। এরপরে ওখানে গিয়ে কবর পাওয়া গেছে, গণকবর, অনেক কবর। কার কবর, কোথাকার কবর, কে মরছে, মুসলিম না হিন্দু, কোনো খোঁজ খবর নাই। কেউ জানেও না, ওর বংশধররাও জানে না, ওর বংশের কারো কোনো খোঁজ খবরও পাওয়া যায় না। আল্লাহ বলছেন ওয়াইনদানা কিতাবুল হাফিজ, কোথায় আব্দুল্লাহর কবর, কোথায় আব্দুর রহমানের কবর, কোথায় আব্দুল সত্তার, কোথায় আব্দুল জব্বারের কবর। ও মুসলিম ছিল না কাফের ছিল, ও কি অবস্থায় মারা গেছে, ও বৃদ্ধ ছিল না যুবক ছিল, ওর সন্তান ছিল কি ছিল না, ইনদানা কিতাবুল হাফিজ। আমাদের কারো কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আল্লাহ বলছেন এটা আমি লিখে রেখেছি। আমি জানি মাটি কতটুকু খেয়েছে, মাটি কতটুকু খেতে পারে, ওর খাবারের যোগ্যতা কতটুকু আছে, কি আর খেয়ে ফেলেছে মাটি, কতটুকু আর শেষ করেছে মাটি, আর কে কোথায় মরেছে, কার অবস্থা কোথায় কি হয়েছে, ওয়াইনদানা কিতাবুল হাফিজ। আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে এটা সংরক্ষিত অবস্থায় আছে, আল্লাহ করে রেখেছেন। বাল কাযাবু বিল হক, আল্লাহ বলছেন ওরা বলছে ওরা হতভম্ব হয়েছে। আসলে ওরা হতভম্ব হয়নি, ওরা আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে সেই সত্যকে ওরা মিথ্যা প্রতিপন্ন করছে, অস্বীকার করছে। লাম্মা জাআহুম, ওরা যতই বলুক আজিব তো, আজিব তো, আজিব তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরা এই আজিব 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 কথাবার্তাগুলো আসলে কিছু না, ওরা আল্লাহর পক্ষ থেকে আসা সত্যকে অস্বীকার করছে। সত্যটাকে বলছে এটা মিথ্যা, সত্যটাকে বলছে এটা মিথ্যা, সত্যটাকে বলছে এটা মিথ্যা। তাহলে কাকে মিথ্যা বলছে? আল্লাহর কালামকে মিথ্যা বলছে, আল্লাহর কালামের বিষয়বস্তুকে মিথ্যা বলছে, আল্লাহর কালাম যার কাছে নাজিল হয়েছে তাকেও মিথ্যা প্রতিপন্ন করছে, তাকেও মিথ্যা বলছে, তাকেও মিথ্যা বলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ওরা একটা কোরআন দেখে এরকম হতভম্ব হচ্ছে, ওরা আসমানের দিকে একটু তাকায় না। ফাওকাহুম, ওদের উপরে যে আসমানটা আছে, কাইফা বানাইনাহা, ছোট্ট একটা কুঁড়ে ঘরে চাল দিতে গেলে 6টা পিলার লাগে, ছোট্ট একটা কুঁড়ে ঘরে চাল দিতে গেলে 6টা পিলার লাগে। এই ছোট্ট একটা মসজিদে কয়টা পিলার? একটা দুইটা মাঝখানে, ওই 4 কোণা 6 কোণায় কতগুলা পিলার, এদিকে কতগুলা পিলার, লিংটন, ভীম, কার্নিশ, এইটা ওইটা সেইটা। আফালাম ইয়ানজুরু, ওরা দেখতে পায় না, ইলাস সামা, আসমানের দিকে, ফাওকাহুম, যা তাদের উপরে, কাইফা বানাইনাহা, কিভাবে আমি আসমানকে বানিয়েছি, ওয়া যায়্যানাহা, এবং কিভাবে আমি আসমানকে সাজিয়েছি। আল্লাহু আকবার। হ্যাঁ, যদি আসমান শুধু এরকম থাকতো, চাঁদ তারা সূর্য গ্রহ নক্ষত্র দেখতে সুন্দর লাগতো না, আমাদের চোখে যাতে একটু দৃষ্টি নন্দন হয়, এই জন্য আল্লাহ আসমানকে সাজিয়ে রাখছেন। আল্লাহু আকবার। ধরেন তো এই যে এরকম একটা ছাদ, মসজিদের ছাদ এরকমই হওয়া উচিত, বরং এর চাইতে আরো ঢিলা ঢালা নর্মাল হওয়া উচিত মসজিদের ছাদ, এর চাইতেও নর্মাল হওয়া উচিত মসজিদের ছাদ। তারপর আমরা দুনিয়ার দৃষ্টিতে বলছি এটা একটা ছাদ। আর গুলশান বনানীতে চাইবেন, হাজার হাজার কোটি টাকার মালিকরা যেই মসজিদের মুতোয়াল্লি টোতোয়াল্লি, ওদের মসজিদে যাইবেন, গিয়ে আপনার এই মসজিদ ফকিন্নি জনগণকার কান্দির গুলবাসী, এই মসজিদের একটা ছবি আর গুলশানের মসজিদের ছবি নিয়ে যান, আজাদ মসজিদের, দুইটার একসাথে করে দেখেন তো কি মনে হবে? এটা কোনো মসজিদ হইল? তখন আমরা কি বলবো? আল্লাহ ওরে টাকা দিছিল, খরচ করে আল্লাহর রাস্তায়,
খবিস, ওই হারাম পয়সা খরচ করার চেয়ে না করাই ভালো। আল্লাহ এখন টেকাও দিছিল, কলিজাও দিছিল, হ্যান দিছিল। আর জানোস না, ও মাদক ব্যবসা করে মসজিদ বানাইছে। বাংলাদেশের যত নামকরা মসজিদ আছে, সবচাইতে বেশি খরচ যেটা হয়েছে ওই মসজিদটা নিয়ে আপনি আরব বিশ্বের যে রাজা বাদশাহ আছে ওদের তৈরি করা মসজিদের কাছে গিয়া দেখেন, ফকির। সুবহানাল্লাহ। ওই ছাদগুলো, ওই ডেকোরেশন গুলোর দিকে তাকালে আমাদের এগুলো কি মনে হয়? কিছুই না, দেখতে ইচ্ছা করে না। এরপরে মনে করেন এটাও তো তাও একটু দেখতে ভাল লাগে। আমরা যারা গরিব মানুষ আছি, শুধু টিনের চাল দিছি, নিচে একটা ফোম টোম কিছুই দেই নাই, মাকড়সা জাল বানছে, ময়লা দেখা যায় ওদিক দিয়ে ঝুলা রয়েছে। কয়দিন ছাদের দিকে তাকায় দেয়, আহারে ছাদটা কি সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখছেন না ছাপড়া ঘরের চাল? তাকাইতে মনে চায়। আসমানের দিকে তাকিয়ে যাতে আমাদের খারাপ না লাগে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে সাজিয়েছেন। আসমানকে আল্লাহ সাজিয়েছেন, আল্লাহ আসমানকে সাজিয়ে রেখেছেন। তাকালেই ভাল লাগে। একদিকে নীল, আরেকদিকে সাদা, আরেকদিকে হলুদ, আরেকদিকে আকাশি কালার, আরেকদিকে এরকম সেই রকম। আর যদি রংধনু উঠে তো তাহলে আরেক রকম। দিনের বেলায় কালার একরকম, রাতের কালার আরেক রকম। এর মধ্যে আবার মিটমিট মিটমিট করে ঝাড়বাতি, লংবাতি, এই বাতি সেই বাতি জ্বলছে। আল্লাহ আকবার। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলছেন দুনিয়ার আসমানকে আমি মাসাবিহ, অনেক ধরনের বাতি দিয়ে সাজিয়ে রেখেছি, অনেক ধরনের বাতি। আল্লাহু আকবার। আপনি আজকে পর্যন্ত কাউকে বলবেন না যে আসমানের দিকে তাকায় বলছে, ধুর ক্ষেতের ঘরে কি বানাইছে। আল্লাহু আকবার। কাফের হোক মুশরিক হোক, আসমানের দিকে তাকায়, সৌন্দর্য লাগে, অনেক সুন্দর লাগে। আল্লাহ বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। ওরা কি আসমানের দিকে তাকায় না? ওদের মাথার উপরে যে আসমান আছে আমি কিভাবে বানিয়েছি। ওয়াযায়্যানাহা, এবং আসমানকে কত কিছু দিয়ে সাজিয়েছি। ওমা লাহা মিন ফুরুজ। ওরা আসমানের দিকে তাকিয়ে বলতে পারে না যে এটা ঠিক করে নাই আল্লাহ, ওইটা ওইরকম করে নাই, এখানে এই রং না দিয়ে ওইরকম দিল, তো ওইরকম না দিয়ে এরকম দিল, তো এটা সুন্দর লাগতেছে না, দূরে এই কালারটা একটু চেঞ্জ করে নতুন আবার একটা কালার দিই। আপনি কি চান কালার চেঞ্জ করবেন? আল্লাহ প্রতিনিয়ত কালার চেঞ্জ করছেন আসমানের। এখন গিয়ে বাইরে আসমানের দিকে তাকাবেন, ঠিক 12টার সময় গিয়ে তাকাবেন, ঠিক ফজরের আগে গিয়ে তাকাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরিবর্তন, মুহূর্তে 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 পরিবর্তন হচ্ছে। আবার এইখানে দাঁড়িয়ে তাকায় দেখবেন একরকম। আল্লাহ যদি কোনোদিন বিমানে উঠায়, 8-10 হাজার ফিট উপরে উঠে, তখন বিমানে জানালা দিয়ে আসমানের দিকে তাকায় দেখবেন, আল্লাহ কি সুন্দর লাগে। ফ্লাইটে উঠলে 10-12 হাজার ফিট উপরে উঠলে আসমান যে কি সুন্দর লাগে, আল্লাহু আকবার, কি যে সুন্দর লাগে আসমান দেখতে, কল্পনা করা যাবে না, এত সুন্দর লাগে আসমান দেখতে। আমরা তো এখান থেকে দেখতেছি ধুলা বালি। আর যদি ঢাকা শহর হয় তাহলে তো হয়েছেই, যে ঢাকা শহর হয়। কালকে আমাদের মাদ্রাসায় একজন মেহমান এসছে বাইরে থেকে, তো আসার পরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুইছে সাবান দিয়ে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। আসার পরে এরপরে টিস্যু দিছি, টিস্যু দিয়ে মুছতেছে। এমনি করে মুছতে গিয়ে দেখে যে টিস্যুতে তারপরেও ময়লা উঠতেছে। মতিউর ভাই এটা কি? বললাম এটা ঢাকার নিয়ামত। সাবান দিয়ে মুখ ধোয়ার পরেও চেহারার মধ্যে ময়লা লেগে আছে, ধুলাবালি লেগে আছে। এটা কি? বলছে এটা ঢাকার নিয়ামত। এত ধুলা সাবান দিয়ে ধোয়ার পরেও ওঠে না, লেগে থাকে। আমরা এখান থেকে আসমান ভালোভাবে দেখতে পাই না। যত উপরে যাবেন আসমান আরো সুন্দর দেখবেন, আরো সুন্দর দেখবেন, আরো সুন্দর দেখবেন। আল্লাহ বলছেন ওমা লাহা মিন ফুরুজ। এই আসমানে কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো ধরনের কোনো ভাঙ্গাচোরা নাই, কিচ্ছু নাই আসমানে, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহু আকবার। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কফটাকে খুব পড়তেন, অনেক পড়তেন এই সূরা কফকে। সূরা কফকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মসজিদে নববীর দেওয়ালের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলোতে আশপাশ থেকে অনেক মহিলারা আসতো, মা আয়েশার সাথে দেখা করতে, অন্যদের সাথে দেখা করতে। তারা তাদের ঘরে বসে থেকেই মসজিদের ভিতরে খুতবা শুনতে পারতেন, তেলাওয়াত শুনতে পারতেন, এগুলো তারা শুনতে পারতেন। একজন মহিলা সাহাবী বলছেন
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলা আর আমাদের চুলা প্রায় 1 থেকে 1.5 বছর বা 2 বছর কিছু কম সময় একটাই চুলা ছিল। ওই একই চুলায় আমরা সবাই রান্না বাড়া করতাম। ওই যে জয়েন্ট ফ্যামিলিগুলো থাকে না, জয়েন্ট ফ্যামিলিগুলো গ্রামে এক বাড়িতে 3 পোলার বউ, ওই একটাই রান্নাঘর, একজন রান্না করে যায় আবার আরেকজন আসে আরেকজন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলা আর আমাদের চুলা একই চুলা ছিল। বেশ অনেক দিন একসাথেই রান্না বান্না করেছি। যখনই আমি ওখানে রান্না বান্না করতে যেতাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা কফের তেলাওয়াত শুনতাম। মহিলা সাহাবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরা কফের তেলাওয়াত শুনতে 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 আমার সূরা কফ মুখস্থ হয়ে গেছিল, আমার মুখস্থ হয়ে গেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাটি তেলাওয়াত করতেন। জুমায় খুতবা দাঁড়াতেন, দাঁড়িয়ে সূরাটি তেলাওয়াত, যখন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তেলাওয়াত করতেন। এই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সৃষ্টি থেকে নিয়ে মানুষকে কিয়ামতের দিন উঠানো এবং জান্নাত পর্যন্ত সুন্দর আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। একদম কোরআনের শুরু একেবারে আমার আপনার জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত চমৎকার আলোচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং এই আলোচনাগুলোর মধ্যে খুব হৃদয়গ্রাহী, খুব কষ্টের কিছু আলোচনা আছে। সেটা হচ্ছে আপনার আমার মৃত্যুর সময়কার ঘটনা, যখন মরে যাব, যখন মালাকুল মাউত আসবে, আমার আপনার থেকে কিভাবে রূহ বের করে নিয়ে যাবে, এরপরে আমাকে আপনাকে কবরে রাখা হবে, কবর থেকে আমরা কিভাবে উঠব, উঠার পরে আমাদেরকে কিভাবে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে, তখন মালাইকারা আমাদের সাথে কি কি করবে, কি কি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটিতে বিস্তর আলোচনা করেছেন, বিস্তর আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি খুব পড়তেন, অনেক পড়তেন, অনেক পড়তেন, বিস্তর আলোচনা। সূরাতুল কফ আমরাও তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো এই সূরাটি তেলাওয়াত করতে, এবং সবাই চেষ্টা করবেন এই সূরাটি অন্ততপক্ষে অনুবাদ পড়ে যেতে, কয়েকবার পড়বেন এটার অনুবাদ, কয়েকবার। জীবন বদলে যাবে, জীবন পরিবর্তন হবে, জীবন বদলাবে, জীবন পরিবর্তন হবে, আল্লাহর উপরে আস্থা বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়বে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে, এবং আল্লাহর কাছে জান্নাত চাইতে ইচ্ছা করবে, জাহান্নাম থেকে বাঁচতে ইচ্ছে করবে। এই সূরাটি পড়লে জাহান্নাম থেকে বাঁচতে ইচ্ছে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার শেষের দিকে এসে বলছেন যে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে, জাহান্নাম তখন খুব উৎপাত করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলবেন আর জাহান্নাম বলবে, আল্লাহ আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। জাহান্নামে জাহান্নামীদেরকে দেওয়া শেষ হয়ে যাবে, তখন জাহান্নাম বলবে, আল্লাহ আর নাই, আল্লাহ আর নাই, আরো দেন না, এখনো খালি পড়ে আছে, আল্লাহ দেন না, আরো দেন, আল্লাহ খালি পড়ে আছে। জাহান্নাম জাহান্নামীদেরকে চাইতে থাকবে, আল্লাহ আরো দেন, আল্লাহ আরো দেন, আল্লাহ আল্লাহর কাছে চাইবে। আল্লাহ নাই জাহান্নামী, আর অপরাধী নাই, আর পাপিষ্ঠ নাই, আর সালাত পরিত্যাগকারী নাই, আর জালেম স্বৈরাচার নাই, আল্লাহ দেন না, আরো দেন। ও চাইবে, আল্লাহ দিতে থাকবেন, চাইবে, আল্লাহ দিতে থাকবেন। দিতে 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 জাহান্নামী শেষ হয়ে যাবে, আর কোনো অপরাধী নাই। তখনও জাহান্নামের পেট খালি থেকে যাবে, জাহান্নাম আরো চাইতে থাকবে, আল্লাহ আরো দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাটাকে জাহান্নামের উপরে এইভাবে রাখবেন, একেবারে মুখের উপরে এইভাবে করে পাটা রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাটাকে জাহান্নামের উপরে রাখবেন। রাখার সাথে সাথে জাহান্নাম আল্লাহর ভয়ে ও আওয়াজ করবে, কাত 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 কাত। ভয় পেলে যেমন মানুষ চিল্লাচিল্লি করে, এই করে, সে করে, আল্লাহর ভয়ে জাহান্নাম বলবে, কাত 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 কাত। আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না। সূরা কফ পড়ে নেবেন, সবাই অনুবাদ পড়বেন, সবাই সবাই অনুবাদ পড়বেন। আখিরাত সুন্দর করা দরকার আমাদের। আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি, জীবন সেদিকে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমাদের সুন্দর করা দরকার। দুনিয়া অনেক খেয়েছি, দুনিয়া অনেক দেখেছি, দুনিয়া অনেক কামাই করেছি, দুনিয়া অনেক অর্জন করেছি। দুনিয়াতে আর নতুন করে আমাদের পাওয়ার কিছুই নেই, নতুন করে দুনিয়ার আর স্বাদ নেওয়ার কিছুই নেই, কিছুই নেই। বিয়ে করছি, বাড়িতে বউ আছে, নারী কি জিনিস, নারীর স্বাদ পেয়েছি, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানের স্বাদ পেয়েছি,
টাকা পয়সা কামাই করেছি, টাকা পয়সার স্বাদ পেয়েছি, দুনিয়াতে চলাফেরা একটা স্বাদ পেয়েছি। দুনিয়ার কোন স্বাদটা বাকি আছে? কোনটা বাকি আছে দুলাভ ভাই? কোনোটাই বাকি নেই, কোনোটাই বাকি নেই। এখন একটা মাত্র স্বাদ জাগ্রত হওয়া উচিত, ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটা খুব জাগ্রত হওয়া উচিত, যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, যেন মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই স্বাদ জাগ্রত করা উচিত। আর মনে রাখতে হবে, মৃত্যু কাউকে বলে আসে না। মনে রাখতে হবে, মৃত্যু কাউকে বলে আসে না। মনে রাখতে হবে, মৃত্যু কাউকে বলে আসে না। এটাও মনে রাখতে হবে, মালাকুল মাউত কাউকে ফেলে রেখে দিয়ে যায় না। মৃত্যু বলেও আসে না, মালাকুল মাউত কাউকে ফেলে রেখে দিয়েও যায় না। অতএব জীবন সাজানো দরকার, জীবন গোছানো দরকার, জীবনের মোড়গুলোকে সংশোধন করা দরকার, হারাম চাওয়াগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, পাওনাদারের পাওনাগুলো দিয়ে দেওয়া উচিত, কারো উপরে জুলুম হয়ে থাকলে তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সব কিছু করে একদম নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে যাওয়া উচিত। যখন মালাকুল মউত আসবে তখন আর সময় দিবে না, সময় চাইলেও দিবে না, ফিরেও যাবে না। মালাকুল মউত আপনাকে আমাকে বলেও আসবে না, একদম বলে আসবে না। তো আমরা যেন আমাদেরকে সংশোধন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের বাড়ি ঘরগুলোতে বারাকাত দান করেন, আল আউলাদে বারাকাত দান করেন। আমাদের এই মসজিদকে আল্লাহ কবুল করে নেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ দ্বীনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সবাইকে চমৎকারভাবে একটা দ্বীনী পবিত্র পরিবেশে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ এই এলাকায় খায়ের এবং বারাকাত নাজিল করেন। আমাদের এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন, কায়েম রাখেন, দায়ম রাখেন। মসজিদের সাথে সম্পৃক্ত সকল মুসল্লিকে আল্লাহ এই মসজিদের বিনিময় উত্তম বিনিময় দান করেন। মসজিদকে সুন্দরভাবে ইসলামী ছাঁচে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।